গাইস সকাল সকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলটি নিয়ে বের হয়ে যাচ্ছি ভিডিও বানানোর জন্য। আজকে আমরা যাচ্ছি পুরাতন একটা সিনেমা হল দেখতে, মানে সেটিকে সবাই বর্তমানে ভূতের বাড়ি বলে। তো চলো, আমি আমার বাসা থেকে সাইকেলটি নিয়ে বের হয়ে গেছি, আর রাস্তায় আমার এক ফ্রেন্ড মাহিকে আমি ডাক দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সামনে। সে কিন্তু আমার বাসার সামনে এসে অপেক্ষা করতেছিল। সে আর আমি কিন্তু দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আমরা চলে যাচ্ছি সেই ভূতের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে আমি তোমাদেরকে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই এবং রাস্তায় তোমাদেরকে যা যা ঘটলো সব কিছু দেখা। সে আর আমি যখন যাচ্ছিলাম গল্প করতে করতে দেখতে পাচ্ছ সে আমার সামনে, আর সে কিন্তু ক্যামেরা দেখে দেখতে পাচ্ছ রাস্তার সামনে বাউলি দিতেছে আর হাসতে হাসতে যাইতেছে। সো গাইস, একটা কথা তোমাদেরকে আমি এখনো বলি নাই, সেও কিন্তু একজন ইউটিউবার, মানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে ভালো ভালো। আর গাইস আজকের আকাশটা কিন্তু ভীষণ খারাপ, আমরা তারপরেও যাচ্ছি আর গুড়ি গুড়ি করে কিন্তু বৃষ্টি পড়তেছে, আমরা তারপরেও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি। তো গাইস আমরা বলতে বলতে আমরা কিন্তু ধনির মনে চলে এসেছি, আর মাহিকে দেখতে পাচ্ছ সে কিন্তু ক্যামেরা দেখে অনেক সুন্দর করে সাইকেল চালাচ্ছে এবং সে কিন্তু অনেক ভালো সাইকেল চালায়। গাইস তার সাইকেলের ভিডিও কিন্তু আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে দেবো। আর দেখতে পাচ্ছ সে কিন্তু সুন্দর উইলি মারতে পারে, তো সে কিন্তু তাকে বললাম যে আরেকবার দাও, সে কিন্তু দেখো কত সুন্দর উইলি মারতেছে। সে কিন্তু অনেক সুন্দর উইলি মারতে পারে, তার সাইকেলের সমস্যা দেখে আর দিল না। গাইস বর্তমানে কিন্তু কারফিউ দেওয়ার জন্য রাস্তায় দেখতে পাচ্ছ একদম জনমানব শূন্য হয়ে পড়েছে, দোকানপাট খুব সীমিতই খোলা রয়েছে এবং চারপাশে কিন্তু মানুষ খুব কম বললেই চলে, রোড একদম ফাঁকা। গাইস ফাঁকা রাস্তায় যখন আমরা চালাচ্ছিলাম সাইকেল চালাতে চালাতে সামনে গিয়ে দেখি গাইস আর্মি কিন্তু সেখানে। আর তোমাদেরকে আমি ভালো মতো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে একটু স্লো করে দেখাবো যে আর্মি কিন্তু সামনে। আমরা সেজন্য কিন্তু ফোনটি সেভ করে নিয়ে চলে গেছিলাম। তো তোমরা দেখতে পারবে যে আর্মি, এই দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আর্মি তারা এসে তো এই জায়গায় টহল দিচ্ছে। আমরা কিন্তু তারপরেও তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে গেলাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি এবং বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটি, এটি কিন্তু একটা কি বলে নার্সারি, এখানে কিন্তু সকল প্রকার ফুল বিক্রয় করা হয়। তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেক দূরেই চলে এসেছি। তো এই কুড়িগ্রামের এই যে দেখতে পাচ্ছ জেলা প্রশাসকের বাসভবন, এটি কিন্তু বাম সাইডে। তো আমরা এটি পার হয়ে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছ আর এই পানির যে ট্যাঙ্কিটি, এখান থেকে কিন্তু কুড়িগ্রামে পানি সাপ্লাই করা হয়। সো গাইস আমরা আস্তে আস্তে কিন্তু আকাশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আকাশ কিন্তু অনেক খারাপ করেছে এবং বৃষ্টি অলরেডি পড়া শুরু করেছে। আমরা কিন্তু সাইকেল জোরে টান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছ এলসিডি অফিসের সামন দিয়ে যাচ্ছিলাম, আর ডাইন সাইডে তোমরা অনেক গাড়ি দেখতে পারলে। এটি কিন্তু হচ্ছে পৌরসভার সব গাড়ি এখানে রাখা হয়, মানে এলাকার যত কাজের যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে রাখে, আর গাড়িগুলো একসঙ্গে থাকে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর গাইজ এই জায়গায় হচ্ছে মডেল মসজিদ, তোমরা সবাই জানো যে প্রতিটা জেলায় প্রায় এরকম মডেল মসজিদ থাকে। তো এটি কিন্তু ফাইনালি কুড়িগ্রাম তৈরি করা হয়েছে, তো অনেক সুন্দর তো গাইজ মসজিদটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাহিরটাও কিন্তু অনেক সুন্দর। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু মেন রোডে চলে এসেছি, আমরা মেন রোড দিয়ে যাচ্ছে আর অল্প কিছু দূর গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই ভূতের বাড়িতে। সাধারণ সময় কিন্তু রাস্তায় কিন্তু অনেক জ্যাম থাকে, আজকে দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, আর আজকের আবহাওয়াটাও কিন্তু একটু ভালোই রয়েছিল। তো দেখতে পারলে অনেক সুন্দর কিন্তু কুড়িগ্রাম জেলার মানে পরিবেশ। গাইস ফার্স্টে আমি কিন্তু এত বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি, তার জন্য জানি না কি বলতেছি না বলতেছি পাগলের মতো, আর যে কথায় অনেক ভুল হচ্ছে, তো ভুলগুলো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। কথা বলতে বলতে আমরা কিন্তু শাপলা চত্বর পার হয়ে গেলাম, তো সামনে চলে যাচ্ছে আর মাহি সামন দিয়ে যাচ্ছে। তো আমরা দুইজন মিলে যাচ্ছি, কারণ একা একাই ভিডিও করতে মন চায় না। তো আকাশের অবস্থা কিন্তু একটু ফ্রেশ হচ্ছে, রোদ একটু উঠলো, আমরা সামন দিয়ে যাচ্ছি। আর গাইজ বাম পাশে দেখো এত তার দেখে আমার মাথাটাই ঘুরে গেল। আর গাইজ এই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ যে সিংহটা, তার মাথার সাইড দিয়ে কিন্তু আমরা ঢুকলাম। তো এই দিক দিয়ে আমরা সামন দিক দিয়ে যাচ্ছিলাম, আর ডান পাশে হচ্ছে লোটোর যে শোরুমটা আছে তার সামন দিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই ভূতের বাড়িতে।
তো গাইজ আমরা অবশেষে চলে এসেছি, আর এই মাঠ দেখতে পাচ্ছ যে ঈদগাহ মাঠ কুড়িগ্রামে, সেই ঈদগাহ মাঠের সামনেই কিন্তু এই জায়গায় হচ্ছে সেই সিনেমা হলটি। আমরা কিন্তু সেখানে যাচ্ছি। তো রাস্তার মধ্যে গাইজ অনেক মানুষকে দেখে কিন্তু একটা শরমের বিষয় রয়েছে। আমরা তারপরে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, ঢুকেই দেখি তো সাইডে মানুষের বাসা রয়েছে। আমরা একটু ভয়ে ভয়ে কিন্তু সামনের দিকে চলে গেলাম। তো আমি আর কথা বলবো না, তোমাদেরকে এখন ভালো মতো বাসাটার ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা সাইকেল রেখে ভিডিও করা শুরু করলাম। গাইজ এই বাসাটি নিয়ে কিন্তু সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা যা পেয়েছি সেগুলো কিন্তু সম্পূর্ণ বানোয়াট কথা। আমি তারপরেও তোমাদেরকে একটু বলতেছি। গাইজ লোকেরা বলতেছে এই বাসাটি কিন্তু একসময় পুরাতন একটি সিনেমা হল ছিল। সেই সিনেমা হলে কিন্তু একসময় অনেক লোকজনের সমাহার ছিল। গাইজ যখন সিনেমা হলটি চলমান ছিল তখন কিন্তু এই আশপাশের বাসায় কিন্তু হিন্দু বাসা ছিল। সে সময় নাকি সে বাসায় অনেকে হচ্ছে সাপকে দুধ খাওয়াতো, মানে বাটির মধ্যে দুধ রেখে আসা হতো, সাপরা সেটি খেয়ে চলে যেত। গাইজ সাপটি কিন্তু প্রতিদিনের মতো দুধ খেতে যখন এসেছিল তখন কিন্তু সেই সিনেমা হলে একটি নতুন সাপের সিনেমা নামে, এবং সেই সিনেমাটি যখন চলমান ছিল সে অবস্থায় কিন্তু সে সাপটি দুধ খাওয়ার জন্য সে বাসায় চলে আসে। গাইজ তখন কিন্তু সেই সিনেমার যে বিনের আওয়াজটি আছে সেটি শুনে কিন্তু সে সাপটি অনেক আকৃষ্ট হয়, এবং হওয়ার পর সে সাপটি কিন্তু সেই সিনেমা হলে প্রবেশ করে। গাইজ সেই সাপের উৎপাতের জন্য কিন্তু সে সময় সিনেমা হলটি বন্ধ করে রাখা হয়েছিল। তো এটি কিন্তু সম্পূর্ণ একটি বানোয়াট কথা হতে পারে। তো আমার যতদূর মনে হয় যে এটি একসময় কোনো হিন্দু সম্প্রদায় বা কোনো হিন্দু পরিবার এখানে বসবাস করত যুদ্ধের সময়, অথবা কোনো কারণে তারা এই বাসাটি ছেড়ে অন্য কোথাও ভারতে বা অন্য কোথায় চলে গিয়েছে। সম্ভবত এটি হতে পারে। আর এটি সম্পর্কে এর বেশি কোনো তথ্য আমরা পাইনি। যদি পাই আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে জানাই দেব। তো গাইজ এই ছিল কুড়িগ্রামে, আর কুড়িগ্রাম এটি কিন্তু সদরেই। সো গাইজ এই ছিল কিন্তু এই বাসা সম্পর্কে যত ভুলভাল তথ্য আমরা যেটুকুই শুনেছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আমি জানি যে ভিডিওটা অনেক খারাপ হয়েছে, যদি ভুলভাল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে। গাইজ ভিডিও করা কিন্তু আমাদের শেষ, এখন আমরা কিন্তু চলে যাব বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর গাইজ তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু সাইকেল নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি।